দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয়নি, অভিযোগ জামায়াতের। প্রার্থীদের দাখিল করা হলফনামা যাচাই করবে দুদক। পোস্টাল ব্যালট সংগ্রহের বিষয়ে কাতার প্রবাসীদের জন্য জরুরি বার্তা। 14 জানুয়ারি থেকে দেশব্যাপী কর্মবিরতিতে যাচ্ছে হোটেল রেস্তোরাঁ শ্রমিকরা। গ্রিনল্যান্ড প্রয়োজন ট্রাম্পের, অসম্মানজনক ও অগ্রহণযোগ্য বললেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। প্রশাসন একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে, এমন অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয় কার্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব অভিমত ব্যক্ত করা হয়। দলের আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে নায়েবে আমির ও সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে বলা হয়, কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন বলে বিভিন্ন স্থান থেকে অভিযোগ এসেছে। বিভিন্ন স্থানে এখনো প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। নির্বাচন কমিশন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ নিরপেক্ষতা নিয়ে এবং বিশেষ কোনো দলের দিকে ঝুঁকে না পড়ে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। এছাড়াও অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি করার জন্য কঠোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে জামায়াতের নির্বাহী পরিষদ। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের দাখিল করা হলফনামা যাচাই করবে দুদক। সংস্থাটির চেয়ারম্যান বলেন, যেসব প্রার্থীর সম্পদে অসঙ্গতি পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে, কোনো প্রার্থীর সম্পদে অসঙ্গতি ধরা পড়লে তাৎক্ষণিকভাবে দুদকে জানাতে। তিনি আরো বলেন, দুদকের নতুন গেজেটে দুর্নীতিবাজরা ছাড় পাবে এমন কোনো শঙ্কা থাকলে তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে। গত 23 ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন আইন 2004 সংশোধন করে গেজেট প্রকাশ করে অন্তর্বর্তীকালীন সরকার। কাতারের সংশ্লিষ্ট পোস্ট অফিস থেকে পোস্টাল ব্যালট সংগ্রহের বিষয়ে জরুরি বার্তা দিয়েছে সে দেশের বাংলাদেশ দূতাবাস। পোস্ট অফিস থেকে যেসব প্রবাসী SMS পেয়েছেন তাদের 15 কাতার রিয়েল পরিশোধ করতে হবে না বলে জানিয়েছে দূতাবাস। দূতাবাসের বার্তায় বলা হয়, যেসব প্রবাসী ভোটার কাতারের পোস্ট অফিস থেকে হোয়াটসঅ্যাপে SMS পেয়েছেন তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে, কাতারের পোস্ট অফিস থেকে পোস্টাল ব্যালট সংগ্রহের জন্য উল্লেখিত 15 কাতার রিয়াল পরিশোধ করতে হবে না। দূতাবাস বলছে, SMS এ উল্লেখিত পোস্ট অফিসে আপনার প্রাপ্ত SMS এবং মূল পাসপোর্ট অথবা ফটোকপি প্রদর্শনের মাধ্যমে বিনামূল্যে আপনি আপনার খাম সংগ্রহ করতে পারবেন। যেসব ভোটার পোস্টাল ব্যালট নিজ ঠিকানায় ডেলিভারি নিতে চান তারা কাতার পোস্টের হটলাইন নাম্বার 104 নম্বরে যোগাযোগের মাধ্যমে SMS এ উল্লেখিত কাতার রিয়াল পরিশোধ করে ব্যালট সহ খাম ডেলিভারি নিতে পারবেন। SMS না পাওয়া পর্যন্ত প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট সংগ্রহের জন্য পোস্ট অফিসে না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে দূতাবাস। বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে বাগেরহাট 4 মোরেলগঞ্জ শরণখোলা আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী সোমনাথ দে বলেছেন, আমার কোনো মাইম্যান নেই, সাধারণ জনগণ আপনারাই আমার শক্তি। মোরেলগঞ্জ শরণখোলার 15 থেকে 20 লাখ মানুষই আমার মাইম্যান। আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন দ্রষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থা ও বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে বিএনপির ধানের শীষ প্রতীকে সকলে ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। সোমবার বিকেলে খাউলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে সন্ন্যাসী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মিয়ার সভাপতিত্বে এই অনুষ্ঠান হয় বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি গণেশ পাল। হোটেল রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরির গেজেট বাস্তবায়ন, নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, 8 ঘন্টা কর্মদিবস কার্যকর সহ পূর্বে সম্পাদিত সব চুক্তি বাস্তবায়নের দাবিতে আগামী 14 জানুয়ারি থেকে দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা দিয়েছে হোটেল রেস্তোরাঁ শ্রমিকরা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন হোটেল রেস্তোরাঁ সেক্টরের সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক আখতারুজ্জামান খান।
দ্বীপরাষ্ট্র গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প গ্রিনল্যান্ডকে অত্যন্ত কৌশলগত অঞ্চল বলে বর্ণনা করেন এবং দাবি করেন অঞ্চলটি বর্তমানে রাশিয়ান এবং চীনা জাহাজে বেষ্টিত। গ্রিনল্যান্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কোনো পদক্ষেপ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে আমাদের গ্রিনল্যান্ডের প্রয়োজন, কিন্তু ডেনমার্ক তা সমর্থন করবে না। এদিকে গ্রিনল্যান্ড সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে অসম্মানজনক এবং অগ্রহণযোগ্য বলে মনে করেন দ্বীপটির প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেন। রুশ সংবাদ মাধ্যম তাস জানিয়েছে, তিনি বলেছেন, আমরা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমেরিকার ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত বন্ধু। কঠিন সময়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছি। এই কারণে আমেরিকার বারবার বক্তৃতা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। যখন মার্কিন প্রেসিডেন্ট গ্রিনল্যান্ডের প্রয়োজনীয়তার কথা বলেন এবং আমাদের ভেনেজুয়েলাও সামরিক হস্তক্ষেপের সঙ্গে যুক্ত করেন, তখন এটি কেবল ভুল নয়, এটি অসম্মানজনক। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 6 জানুয়ারির সম্ভাব্য রাশিফল। মেষ রাশি, প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো সন্দেহজনক আর্থিক পরিকল্পনায় অর্থ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। বৃষ রাশির, শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগব্যায়াম করতে হবে। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। সেসব বন্ধুদের থেকে আজ দূরে থাকুন যারা আপনার কাছ থেকে অর্থ ধার নিয়ে আর ফেরত দেননি। মীন রাশির, পছন্দের কাজগুলো বেশি করে করবেন। জমি বা সম্পত্তিতে বিনিয়োগের ক্ষেত্রে আজকের এই দিনটি খুব একটা ভালো নয়, তাই এহেন পদক্ষেপ থেকে দূরে থাকুন। কর্কট রাশির, সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও শারীরিক দিক থেকে আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। প্রত্যেকের সঙ্গে মাথা ঠান্ডা করে কথা বলুন। উদ্যোগী ব্যক্তিদের সঙ্গে আজ আপনার অংশীদারিত্বের সুযোগ রয়েছে। সিংহ রাশির, দয়ালু মনোভাব আজ একাধিক খুশির মুহূর্ত বয়ে আনবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। কন্যা রাশির, একটি শারীরিক অসুস্থতা থেকে সেরে উঠতে পারেন আজ আপনি একটি প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশগ্রহণ করবেন। আর্থিক দিক থেকে আজকে আপনাকে সতর্ক থাকতে হবে। বাড়িতে আজ অতিথির আগমন ঘটতে পারে এবং প্রেমের জীবনে আজ অবশ্যই সচেতন থাকুন। তুলা রাশির, আর্থিক দিক থেকে আজকের এই দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা একটি প্রকল্প অথবা পরিকল্পনা আজ সঠিকভাবে সম্পন্ন হবে। এমন কোনো পোশাক পরবেন না যেটি আপনার ভালোবাসার মানুষ পছন্দ করেন না। বৃশ্চিক রাশির, প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি ধার দিতে হয় সেক্ষেত্রে আজ লিখিত প্রমাণ রাখুন। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে এবং বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে। ধনুরাশি, কোনো শারীরিক সমস্যার সম্মুখীন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। আপনার আজ বিপুল অর্থ ব্যয়ের সম্ভাবনা থাকলেও আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী থাকবেন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। মকর রাশি, শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অতিরিক্ত তেল মশলা রয়েছে এমন খাবার এড়িয়ে চলুন। আজ বিপুল অর্থ ব্যয়ের সম্ভাবনা থাকলেও আর্থিক দিক থেকে আজকের দিনটি শক্তিশালী। আত্মবিশ্বাসের সঙ্গে এই দিনটি ভালোভাবে অতিবাহিত হবে আজ আপনার। কুম্ভ রাশির, মন থেকে আজ অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করতে হবে। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। কাউকে প্রভাবিত করার জন্য অত্যাধিক খরচ করবেন না। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। ভালোবাসার মানুষের জন্য আজ আপনি একটি সারপ্রাইজের পরিকল্পনা করতে পারেন। মীন রাশি, ঈর্ষাপরায়ণ মনোভাবকে আজ দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের এই দিনটি খুব একটা খারাপ নয়। আত্মীয় এবং বন্ধুদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আপনি আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ কর্মক্ষেত্রে সাফল্যের সম্মুখীন হতে পারেন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।